হেই শাইনিং স্টার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ছোট্ট একটি এক্সপেরিমেন্ট। বেশ অনেকদিন আগে একটা কাপড় কিনেছিলাম, কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না কাপড়টা দিয়ে কি করব। সেদিন হঠাৎ আলমিরা খুলতেই চোখে পড়লো কাপড়টা। তারপর সাথে সাথে মাথায় এলো কেননা এটাকে একটু নতুন ভাবে ব্যবহার করা যায়। সেই ভাবনা থেকেই শুরু হলো আমার ছোট্ট এক্সপেরিমেন্ট। আর আমি এই এক্সপেরিমেন্টটা করছি কিসের উপর জানেন? আমার ছোট্ট একটি মিররের উপর। আসলে মিররটা আমার বাসার এমন এক কর্নারে সেট করা আছে যেখানে নামাজ পড়তে গেলেই দেখা যায়, বা মিররটাকে কেন যেন একটু খালি খালি লাগছিল। তাই ভাবলাম কেননা এই মিররটার জন্যই একটা কার্টেন বানিয়ে ফেলি। যেহেতু সবাই এখন এই গ্রামীণ চেকের কাপড়গুলো দিয়ে অনেক অ্যাস্থেটিক ঘর সাজানোর জিনিসপত্র বানাচ্ছে, প্লেসমেন্ট থেকে শুরু করে সবকিছু, তাই আমিও এক্সপেরিমেন্ট করার জন্য আমার মিররটাকেই বেছে নিলাম। প্রথমে কাপড়টা ভালোভাবে মেপে নিলাম, মিররের সাইজ অনুযায়ী সেট করে নিলাম। কাপড়ের ছোট ছোট এই গ্রামীণ চেকের প্রিন্টগুলো আমার বেশ ভালো লাগে, হয়তো মিররের জন্য একদম পারফেক্ট একটা কার্টেন হয়ে উঠবে। এই তো এভাবেই শুরু হয়ে গেল আমার কার্টেন বানানোর কাজটা। তো আমি যখন কার্টেনটা বানানোর চিন্তা করলাম, ভাবলাম এতদিন ধরে তো মেশিনে বসা হয়নি, মেশিন ঠিক মতো কাজ করবে কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেশিনটাও আমাকে ভালোই সঙ্গ দিয়েছে। একটি বারও সুতা কেটে যায়নি, খুব সুন্দরভাবে আমি সেলাইটি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কাপড়টা সব সাইডে একটু আমি লেস লাগিয়ে নিচ্ছি। লেস যেহেতু কাপড়ের সৌন্দর্যকে আরো অনেক গুণে ফুটিয়ে তোলে, তাই এই লেজের ব্যবহার। লেসটা কিছু দূর লাগাতেই যেন আমি দেখলাম সাথে সাথে কাপড়টা একেবারে নতুন একটা রূপ নিল। ধীরে ধীরে সুই সুতোর কাজ এগোতে লাগলো, আর আমি যেন পুরোপুরি ডুবে গেলাম সৃজনশীলতার আনন্দে। এত বেশি ভালো লাগছিল এই অনুভূতি আমি বুঝিয়ে বলতে পারবো না। আমি এই কার্টেন তৈরি করতে করতে ভাবছিলাম, ইস, আরেকটু যদি বেশি কাপড় থাকতো তাহলে হয়তো আজকে কয়েকটা প্লেসমেন্টও বানিয়ে নিতাম। মেশিনের কাজটা এমন, সহজে মেশিনে বসতে ইচ্ছা করে না, কিন্তু একবার যদি বসে যাই আর পারফেক্টলি কাজ হয়, তখন মনে হয় মেশিন যেন চলতেই থাকুক আর আমি কাজ করতেই থাকি। অটোমেটিক কেন যেন এনার্জি চলে আসে। যাই হোক, আমার কার্টেন বানানো শেষ, কিন্তু এবার কার্টেনটা লাগাবো কিভাবে, এটাও তো একটা ব্যাপার, তাই না? আমি চাচ্ছিলাম না যে পিছনে পেরেক দিয়ে বা অন্য কিছু দিয়ে আমার ড্রেসিং টেবিলটা নষ্ট করতে। তাই আমি ভাবলাম যেহেতু আমার ড্রেসিং টেবিলটা অনেক বেশি ছোট, এই চিকন একটা ড্রেসিং টেবিলে আমি কি করতে পারি। ভাবতে ভাবতেই আমার মাথায় এলো আমাদের বাসায় অনেক তার ছিল পুরনো, তো সেই তারেই আমি ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিচ্ছি। তারের মধ্যে পর্দাগুলোকে ঢুকিয়ে এবার আমি সুন্দর মতো ড্রেসিং টেবিলের পিছন সাইডে এটাকে লক করে নিচ্ছি। তাহলে টাইটও হয়ে থাকবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে। আমার ড্রেসিং টেবিলেরও কোনো ক্ষতি হলো না। এই যে দেখুন, দেখতে দেখতে আমার কার্টেন লাগানো কিন্তু শেষ। টানটানা। সবকিছু শেষ করে যখন মিররের সামনে কার্টেনটাকে ধরলাম, তখন মনে হচ্ছিল একটা সাধারণ কাপড়ও যেন জাদুকরী ভাবে বদলে গেল। মিররের চারপাশটা অনেক বেশি উজ্জ্বল এবং আকর্ষণীয় লাগছিল। সত্যি ছোট্ট একটা চেষ্টা কত সুন্দর পরিবর্তন এনে দিতে পারে, তাই না? আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।